ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আম্মা সাইলা ফালা তানহার, যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না, কিন্তু ধমক দেবেন না কখনো। কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন, প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার 2টা টাকা দেন, কিছু খাই নাই, হায়রে ছিঁড়া কাপড়, মলিন চেহারা, ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার 5টা টাকা দেন। আল্লাহ আপনারে স্যার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি। আচ্ছা বলেন তো, জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে? ওরে ভিতরে বসায় স্যার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে। বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে? লাগবে লাগবে 1 সেকেন্ডও লাগে না। সো ও আম্মা সাইলা ফালা তানহার, ফরিয়াদিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জামা, কয়টা? আপনার জামা কয়টা? আমার জামা কয়টা? জুব্বা তখন কয়টা ছিল? মাত্র একটা। এক ফরিয়াদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান, আমার একটা জামা দেন, আমার জামা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কয়টা তখন? ওনার কাছে চাইলে উনি না বলতে পারতেন, খুলে দিয়ে দিয়েছেন। না, এখন ওনার জামা আছে কয়টা? তো জামাও নাই, বেরও হতে পারে না। কি এক মুসিবত! আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। নবী হে, যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে। মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন, ছিলই যখন একটা, ওইটার যত ছোট ভালো কাজ করেন। রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল, ভাবলেন যে এইটা সরাই দেই একটু, আমি ইমাতাতুল আদা আনিত তরিক হবে, মানুষ পিছলে পড়লে পা ভাঙবে, তো এই ময়লাটা একটু সরাই দিলেন। কলার একটা ছোলা পড়েছিল, খোসা, এটা ফেলে দিচ্ছেন, দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে, এটাও লেখা। একজনকে মুরব্বী একজন আসছে, আপনার বসার সিট ছিল, ওনার সিট ছিল না, উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে, ওই দিন দেখবেন যে এটাও লেখা, এটার জন্য অনেক সওয়াব রেজিস্ট্রেশন করা আছে। একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করতেছে, ভাই যে এই জালান অমুকটা কোথায়? তো আপনি বলে দিলেন যে জালান গুম্বাকটা তো এইদিকে। তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো। আপনার কাছে মনে হচ্ছে ছোট্ট ফিউ সেকেন্ডসের একটা নেক কাজ, কিন্তু সেদিন দেখবেন আমলনামায়। আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায়, কত সম্পর্ক ভেঙে যায়? আমাদের মধ্যে এই প্রবণতা আছে। আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো, এসে ছেলের মারপিট, জিজ্ঞেস করেন না এটা। আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে, এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ। আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি, যে ভাই আপনি এখানে, ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে, আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন। তো হতে পারে যে ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো, এরকম হতে পারে কি পারে না বলেন? তো এই যে আপনি ক্রস চেক না করে, ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন, এতে সমস্যা হবে না সমাজে?